বর্তমান সময়ে যে হারে সংসার ভাঙতেছে আর ডিভোর্স হচ্ছে, কিছু কিছু মেয়ে তো আছে তারা বিয়ে করতে ভয় পাচ্ছে, বলতেছে আপু যেভাবে ডিভোর্স হচ্ছে বিয়ে করতেই ভয় লাগে। আসলে ডিভোর্সটা কি খুব সহজ? একদম হাতের মোয়া যে ইচ্ছে করে কেউ কি চায় ইচ্ছে করে তার 12 বছর 13 বছরের সংসার ভাঙতে? এখনকার ডিভোর্সের পিছনে আমি বেশিরভাগ হচ্ছে আহ মেয়েদের দোষই দেখি, পুরুষের দোষ খুব কম এখানে। মেয়েরা আসলে সংসার তারা একটা রেডিমেড সংসার চাচ্ছে, আর স্বামী হচ্ছে তাদের কাছে হলো টাকার একটা মেশিন। আর তাদের সব চাহিদা তাকে বিয়ে করে আনার কারণে তার খাবার দাবার দেখভাল সব কিছু তার স্বামী করবে। টাকা পয়সা, তার হাত খরচ, তার বাপের বাড়ি যাওয়ার মার্কেট টার্কেটের টাকা যা আছে সব তার স্বামী দিবে, তাহলে সে ভালো। আর সংসারে বাচ্চা কাচ্চা তো নিতে গেলে তো তারা এখন ভয় পায়। তারা ওই যে কি বলবো 30 বছর বয়সে বিয়ে হয়ে একটার বেশি বাচ্চা আর নিতে চায় না, কারণ ওই বাচ্চা কাচ্চাকে তারা ঝামেলা মনে করে। কিন্তু বৃদ্ধ বয়সে আবার তারাই সাফার করে, কারণ একজন সন্তান কখনো একা একটা সংসারে সুখ আনতে পারে না। সেই সন্তানের যখন বিয়ে শাদী করে তখন কিন্তু তার সন্তানেরা কিন্তু চাচাও পায় না, ফুপিও পায় না, কিচ্ছু পায় না, কোনো আত্মীয় স্বজন পায় না। এখনকার মায়েরা চায় হচ্ছে রেডিমেড, পারলে তো তারা বাচ্চা পয়দা করবে না, কারণ বাচ্চা পয়দা করলে তাদের ফিগার টিগার নষ্ট হয়ে যাবে। আরে বোন, 40-এর পরে মেয়েদের সৌন্দর্য এমনিতেই থাকে না, আর মাটির শরীর মাটিতেই মিশে যাবে, মরতে হবে। তো সংসারটা হবে কিভাবে? মেয়েরা আজকে সংসার করে কারো কারো বাসায় গেলে তো একদম বমি চলে আসে। তাদের যেখানে তারা গোসল করে, বাথরুম ওয়াশরুমের কথা বলতেছি, যেখানে কাপড় কাচে এত নোংরা থাকে, সেই মেয়ে কি বউ হওয়ার কোনো যোগ্যতা রাখে? যে মেয়ে তার ব্যক্তিগত কাজ যেখানে সারা হয় সেই জায়গা থাকবে পরিষ্কার চকচকা ঝকঝকা তকতকা। মানে আমি এমন কোনো গৃহিণী, যারা সত্যিকার অর্থে গৃহিণী এবং সংসার ভালোবাসে, তারা বলতে আমি আমার ভাইয়ের বউকে দেখছি যে সে গ্র্যাজুয়েশন কমপ্লিট করে একটা মহিলা। সে হচ্ছে কি বলবো ফিজিওথেরাপিস্ট, তাকে দেখছি আমি। সে নিজের বাথরুম নিজে ধুইছে, আমার বাথরুমটাও আমি ধুই। এটা কোনো লজ্জার বিষয় না। চকচকা ঝকঝকা রাখতে হবে, পরিষ্কার পরিপাটি রাখতে হবে। আর এত সহজ না তো সংসার, বোন। একটা মেয়ে সংসারকে আগলায় রাখে সেই যুগ যুগ ধরে চলে চলে আসছে। যার ঘরের বউ যত বেশি সচেতন, যত বেশি দায়িত্ববান, তার সংসারটাই দিনের শেষে সুন্দর থাকে। এবং ওই সুন্দর দেখে সুন্দরী মেয়েরা আবার আহা আফসোস করে যে এই 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 মহিলা কি রকম বৎসর চেহারা, স্বামী কি নায়কের মতো, আর আমাদের এত সুন্দর চেহারা নিয়ে আমাদের স্বামীরা আমাদেরকে ভালোবাসে না। বোন রে, তোমার চেহারা দুয়ে পানি খাইবো না তোমার গুণ না থাকলে। গুণ বলতে কি শুধু হচ্ছে তুমি টাকা ইনকাম করতে পারো সেটা তোমার গুণ না। তুমি পড়াশোনা তোমার বাবা মা করাইছে, তুমি ইনকাম করবা, এটা পড়াশোনা করছো তাহলে তুমি ইনকামও করবা, তোমার সংসারটাকে পরিপাটি গোছানো চকচকা ঝকঝকা রাখতে হবে, বাচ্চার দায়িত্ব নিতে হবে। এখন কিন্তু ছেলেরাও অনেক বেশি সচেতন। আমি এখন দেখি অনেকেই তার ঘরের কাজে তার ওয়াইফকে সে হেল্প করে। কিন্তু হচ্ছে কি বলবো যে এখনকার যে কি যুগ আসলো, মেয়েরা সংসার করতে বুঝে কি যে আমি একটা টাকার মেশিনকে বিবাহ করব, সে হলো শুধু আমাকে টাকা পয়সা দিবে, আমার শখ আহ্লাদ মিটাবে। আর এইটাই হলো সংসার না। এত সহজ না সংসার। সংসারের ত্যাগ আছে। তি- কি বলবো, প্রচুর ত্যাগ করতে হবে, স্যাক্রিফাইস করতে হবে। তুমি যৌবনে যত বেশি স্যাক্রিফাইস করতে পারো, বৃদ্ধ বয়সে তত বেশি সুখে থাকবা। আর ওই যে অন্যদের কথা বলে লাভ নেই, তারা যা দেখো ঠিকই তার কি বলবো যত্নে রত্ন মেলে। পুরুষ কিন্তু এখন বুঝে কোনটা ফেক আর কোনটা অরিজিনাল। তাই এত বেশি সংসার ভাঙতেছে। আর আর কিছু কিছু মেয়ে তো দেখি বোকামি করে সংসার ভাঙে, ভাঙার পর তাদের আর বিয়ে হয় না, তারা আবার সেটা আফসোসও করে যে এখন তো আবার বিয়ে হচ্ছে না। কারণ একটা তোমাকে চিন্তা ভাবনা করতে হবে, একটা পুরুষ 40 বছরে এসেও কিন্তু 25 বছরের রমণীকে কি বলবো নিয়ে বউ করে নিয়ে আসার মতো ক্ষমতা তার থাকে, তার অ্যাবিলিটি থাকে। কিন্তু 40 বছর বয়সে আইসা তুমি 25 বছরের একটা ছেলেকে বিয়ে করে নিয়ে আসার, তোমার যতই টাকা থাকুক সে যাবে না। এত সহজ না, তোমাকে বিয়ে করবে না। বাস্তবতা খুব কঠিন। অতএব মেয়েদেরকে আরো বেশি সচেতন হতে হবে, দায়িত্ববান হতে হবে, স্বামীর প্রতি যত্নশীল হতে হবে। তবেই আমাদের হচ্ছে ডিভোর্সের হার কমবে, তাছাড়া সম্ভব না ডিভোর্সের হার কমানো। আর যেদিন থেকে মেয়ে